চলমান ভিসা সংকট, কর্মহীন জীবনযাপন, বেকারত্ব বৃদ্ধি সহ নানা প্রতিবন্ধকতায় আমিরাতে অনেক প্রবাসী কর্মসংস্থান নিয়ে জটিলতায় পড়েছেন। এমন কর্মহীনদের স্বল্প বিনিয়োগে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এগিয়ে এসেছেন কমিউনিটির কয়েকজন বিত্তশালী। একই ছাদের নিচে সমন্বিত বাজার সৃষ্টির মাধ্যমে করে দেয়া হয়েছে ব্যবসার সুবর্ণ সুযোগ। সানাইয়া 6-এর ভিতরে বড় কোনো সুপার মার্কেট নাই, তাই এটা বর্তমানে বাংলাদেশ পাকিস্তানি কমিউনিটির মধ্যে বেশি। এই জন্য এখানে পুরা মার্কেটের জন্য আমরা বাংলাদেশ কমিউনিটি থেকে যেটা করার জন্য স্বল্প আয়ের ব্যবসার একটা দোকান আমরা এখন উদ্যোগ নিয়েছি। বিগত 5 মাস ধরে এটা করার পরে এখন বর্তমানে আমরা পারমিশন পেয়েছি এবং আল্লাহর রহমতে অবশেষে আজকে স্টার্ট করলাম এবং আশা করি এখানে মোটামুটি আল্লাহর রহমতে অনেক লোকজন সমগ্র হবে এবং বাংলাদেশ কমিউনিটি যেসব দোকানগুলো এখান থেকে স্বল্প আয়ের ব্যবসা করে মোটামুটি বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে পারবে। একটা লোক এখানে আসার পরে 3,000-4,000 টাকা দিয়ে কোনো দোকান বা কোনো বিজনেস করার মতো অ্যাবিলিটি নেই। তো এখানে আমার মার্কেটে 3,000 চেয়ে 4,000 চেয়ে একটা দোকান নেওয়ার পরে ওনারা যদি মাসে পুরো মাসলি ভাড়া দেওয়ার পরে যদি একটা লোক যদি 3,000 টাকা আর্ন করতে পারে, তাতে বাংলাদেশে মোটামুটি 1 লাখ টাকা আর্ন করা সম্ভব, যা ইটালিতেও সম্ভব না। তো এই উদ্দেশ্য নিয়ে আমার এই মার্কেটটা ওপেন করা। আরব আমিরাতের প্রাদেশিক শহর শারজাহ 6 নম্বর শিল্পাঞ্চলে বসবাসরত কর্মহীন প্রবাসীদের জন্য এটি যেন আশার আলো। মাত্র 4,000 দিরহাম এককালীন বিনিয়োগ এবং 1,200 দিরহাম মাসিক ভাড়ায় তারা উদ্যোক্তা হওয়ার সুযোগ পাচ্ছেন। এই বাংলা বাজারে গড়ে উঠেছে 76টি দোকানে নিত্যপণ্য থেকে শুরু করে গার্মেন্টস ও রেস্টুরেন্ট ব্যবসা। দোকান করছি তো ব্যবসার জন্য, ব্যবসা ভালো করার জন্য, তো আশা করে তো আল্লাহ দিলে ভালো হবে। দুবাই, শারজাহ, আজমানের বিভিন্ন এলাকায় অনুমোদন নিয়ে গড়ে ওঠা সব বাজার কয়েক হাজার প্রবাসীর কর্মসংস্থান নিশ্চিত করেছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। এস এম সাফায়েত, RTV, সংযুক্ত আরব আমিরাত।